হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে ওএসআই মডেল। নেটওয়ার্কিং চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ওএসআই মডেল। তো এটা একটা অনেক বড় টপিক, তবে তোমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের টপিকে ওএসআই মডেলটা অনেকটা সংক্ষেপে দেওয়া রয়েছে। তাছাড়াও শুধু ক্লাস 11-এর জন্য না, পরবর্তীকালেও তোমাদের এই ওএসআই মডেলের কনসেপ্টটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তো আমরা বেসিক থেকে শুরু করি। তো দেখো কি বলেছে এখানে, নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কম্পিউটার সিস্টেমের মধ্যে তথ্য আদান প্রদান যাতে অসুবিধার সৃষ্টি না হয় এবং বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস প্রস্তুতের সময় কাজটি যাতে একই ধরনের মাপকাঠি বা স্ট্যান্ডার্ড বজায় রাখে, সেই কারণে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অর্থাৎ কি আইএসও, আমাদেরকে ফুল ফর্মটা পড়তে হবে। তাহলে আইএসওর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ওপেন সিস্টেম ইন্টারকানেকশন অর্থাৎ হচ্ছে ওএসআই মডেলের প্রবর্তন করে। তাহলে কি আইএসও বা ওএসআই মডেল কে প্রবর্তন করেন বা কোন অর্গানাইজেশন প্রবর্তন করেন? কি হবে? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ওএসআই মডেল প্রবর্তন করেন। কারণ কি, ব্যাপার কি এটার পিছনে, সেটা আমরা হলো ইতিহাসটা জানবো। দেখো, তোমাদেরকে যদি বলি আমাদের গ্লোবাল ল্যাঙ্গুয়েজ কি, তাহলে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আমাদের কি, যে কোনো দেশে গেলে নর্মাল যে ল্যাঙ্গুয়েজটা কমন আমরা ইউজ করি সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাই তো? সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবার দেখো ব্যাপারটা কি, নেটওয়ার্ক তো কোনো দেশের মধ্যে সীমাবদ্ধতা তো নেই, বা ইন্টারনেট কোনো দেশের মধ্যে বা কোনো জায়গার মধ্যে সীমাবদ্ধতা নেই, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। সেই জন্য আমরা WWW দিয়ে সার্চ করি। তো সেই ক্ষেত্রে একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন তোমরা এখনই দেখলা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, তারা ঠিক করে একটা স্ট্যান্ডার্ডাইজেশন বা একটা স্ট্যান্ডার্ডিটি ঠিক করবে, যেখানে প্রত্যেককে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা একটা ইলেকট্রনিক ডিভাইস থেকে অন্য একটা ইলেকট্রনিক ডিভাইসে তথ্য আদান প্রদান করতে হবে। এই উদ্দেশ্যেই কি করা হলো, একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করা হলো, যে স্ট্যান্ডার্ড মেনে প্রত্যেকেই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা পাঠাবে। আই হোপ তোমরা কেন ওএসআই মডেলটা প্রয়োজন সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো কি বলেছে, এটি 70-এর দশকের শেষের দিকে, তাহলে কোন টাইমে? 70-এর দশকের শেষের দিকে প্রবর্তিত হয়। ওএসআই মডেল কি করতে হবে তা বলা হলো, মানে কি কি কাজ করতে হবে সেটা বলা হলো, কিভাবে অর্থাৎ পদ্ধতি বলা নেই, কি কি কাজ করা আছে সেটা বলা আছে, কিন্তু কিভাবে সে কাজটা ফলো করব সেটা বলা নেই। সেটি প্রোগ্রামার বা ডেভেলপারদের উপর নির্ভর করে, মানে সেটা হচ্ছে যারা প্রোগ্রাম করবে বা যারা ডেভেলপ করবে কোনো কিছু, তাদের উপর ডিপেন্ড করে। একটা সফটওয়্যার তৈরি করতে গেলেও কিন্তু ওএসআই মডেলকে ফলো করতেই হবে, একটা হার্ডওয়্যার তৈরি করতে গেলেও ওএসআই মডেলকে মাস্ট বি ফলো করতেই হবে। তো সেটা এখানে বলা হয়েছে। তো এখানে অনেক জিনিস নেই, সেটা আমি এক্সট্রা করে বলবো, তোমরা জাস্ট নোট ডাউন করবা, মনে রাখবা, ভিডিও তো রয়েছেই। এবার কি বলেছে, তাই এটিকে সঠিকভাবে প্রোটোকল বলা যায় না, এই জন্য কিন্তু ওএসআই আমরা মডেল বলছি, ওএসআই প্রোটোকল বলছি না। ঠিক আছে? তাহলে আমরা মানে মোটামুটি বুঝতে পারলাম যে ওএসআই মডেলটা কেন আবিষ্কার করা হয়েছে বা কেন এর প্রয়োজন ছিল। মূলত এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারের ডেটা যেন একটি স্ট্যান্ডার্ড ফরম্যাটে পৌঁছায়, যেন প্রত্যেকে আমরা বুঝতে পারি, সেই উদ্দেশ্যে ওএসআই মডেলটার আবিষ্কার করা হয়। এবং এটা হচ্ছে যে অর্গানাইজেশন এটাকে তৈরি করেছিল, সেই অর্গানাইজেশনের নাম হলো আইএসও বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। আই হোপ তোমরা ওএসআই এর মোটামুটি গল্পটা বুঝতে পেরেছো। তো তোমরা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ, সেই চিত্রটা নিয়ে আলোচনা করি। চিত্রটাতে কি বলা হয়েছে আমি এটা একটু ছোট করে নিই, তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে একজন কি করছে, ডেটাকে সেন্ড করছে, তাকে কি বলা হয়েছে? ডেটা সেন্ডার। একজন কি ডেটা রিসিভ করছে। দ্যাট মিন যে আমি কাউকে কোনো তথ্য পাঠাচ্ছি, তাহলে কি আমি সেন্ডার, আমি তোমাকে তথ্য পাঠাচ্ছি, তাহলে তুমি কি হলো? রিসিভার। আই হোপ সেন্ডার আর রিসিভারের মধ্যে তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। এবার কি বলা হয়েছে, ওএসআই মডেলে টোটাল কতগুলো লেয়ার হচ্ছে? 7টা লেয়ার। 7টা লেয়ার কি কি? একটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, তারপরটা কি লেয়ার? ডেটা লিঙ্ক লেয়ার,
তারপরটা কি লেয়ার? নেটওয়ার্ক লেয়ার। তারপরটা কি লেয়ার? ট্রান্সপোর্ট লেয়ার। তারপরটা কি লেয়ার? সেশন লেয়ার। তারপরটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। তারপরটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এই মোট 7টা লেয়ার রয়েছে। এই 7টা লেয়ারকে কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষা আসতেই পারে ওএসআই মডেলের কতগুলি লেয়ার কি কি, তখন তোমাদেরকে কিন্তু লিখতে হতে পারে ওএসআই মডেলের 7টা স্তর, সেগুলো হচ্ছে এই স্তর। এবার দেখো এখানে যেটা বোঝার বিষয় রয়েছে, আমাদের প্রথম থেকে যখন কোনো ডেটা সেন্ড হচ্ছে সেই সময় আমাদের কি ডেটা যে সেন্ড করছে উপরের যে 3টা লেয়ার রয়েছে, মানে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে সেশন লেয়ার পর্যন্ত, এটা হচ্ছে এই টোটালটা হচ্ছে আমাদের হচ্ছে সফটওয়্যারের জন্য ব্যবহার করা হয়। কার জন্য? সফটওয়্যারের জন্য, মাথায় রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারলা? তাহলে কি বললাম যে ওএসআই মডেলের সফটওয়্যারের জন্য যে লেয়ারগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি কি লেয়ার? অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার আর হচ্ছে সেশন লেয়ার। আর নিচের যে 3টা লেয়ার ব্যবহার করা হয়, এই নিচের 3টা লেয়ার কি জন্য ব্যবহার করা হয়? হার্ডওয়্যারের জন্য ব্যবহার করা হয়। কিসের জন্য? আমি এখানে লিখে দিচ্ছি ছোট ছোট করে, হার্ডওয়্যারের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো তোমাদের বইয়ে নেই, তোমরা নোট ডাউন করে নিবা। ওএসআই মডেলের প্রথমের নিচের 3টা লেয়ার ব্যবহার করা হয় হার্ডওয়্যারের জন্য, আর উপরের 3টা লেয়ার ব্যবহার করা হয় কি জন্য? সফটওয়্যারের জন্য। আর মিডলের যে লেয়ারটা রয়েছে ট্রান্সপোর্ট লেয়ার, এটাকে ওএসআই মডেলের হার্ড বলা হয়। হার্ড মানে কি? আমাদের হার্ট বলতে এই যে হার্ট। ঠিক আছে, মানে ওএসআই মডেলের দিল বা ধড়কন এরকম আমরা কিছু বলতে পারি। ঠিক আছে, তাহলে এই প্রত্যেক লেয়ারকে যে লেয়ার কানেক্ট করে সেই লেয়ারটার নাম হচ্ছে কি? ট্রান্সপোর্ট লেয়ার। আই হোপ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কোনটা হচ্ছে কোন জায়গায় কাজ করে। এবার কি, যখন আমরা কোনো ডেটা পাঠাচ্ছি, মানে যখন আমরা সেন্ডার, সেই সময় ডেটাটা প্রথমে আসে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হয়ে যাওয়ার পরে তারপরে আসে প্রেজেন্টেশন লেয়ার, তারপরে আসবে সেশন লেয়ার, দেন ট্রান্সপোর্ট লেয়ার, দেন নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। এবার যখন কোনো রিসিভারের কাছে পৌঁছাচ্ছে, সেম একইভাবে নিচ থেকে আমাদের কিন্তু টপ থেকে ডাউন থেকে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, মানে ডাউন থেকে টপের দিকে যাচ্ছে। তাহলে কি এটা টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করে? এটা হচ্ছে বটম টু টপ দিকে অ্যাপ্রোচ ফলো করে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনটা কিভাবে কাজ করছে। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এবার কি বলা হয়েছে দেখো, ওএসআই মডেলের 7টি স্তর বা লেয়ার আছে, আমরা একটু আগে জানলাম। প্রতিটি স্তর অন্য স্তর থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, মানে সম্পূর্ণভাবে স্বাধীন। প্রতিটি স্তরের নিজস্ব প্রোটোকল আছে। প্রত্যেকটা স্তরে কাজ করার জন্য ভিন্ন 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 প্রোটোকল এদের ফলো করে, কিন্তু একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত, মানে প্রত্যেকেই প্রত্যেকের সাথে কিন্তু কানেক্টেড। ভাইবো না এর সাথে শত্রুতা রয়েছে বা এর সাথে কোনো কানেক্টেড নেই, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে কানেক্টেড অবস্থায় কিন্তু রয়েছে। মানে ধরো না, যদি ডেটা লিঙ্ক লেয়ারের কথা বলি, ডেটা লিঙ্ক লেয়ার নেটওয়ার্ক লেয়ারের সাথেও কানেক্টেড, ফিজিক্যাল লেয়ারের সাথেও কানেক্টেড। তাহলে মানে কি প্রত্যেকটা লেয়ার প্রত্যেকটার আগের লেয়ার বা পরের লেয়ারের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত তো রয়েছে। অর্থাৎ প্রতিটি স্তরে তার উপরের বা নিচের স্তরের সঙ্গে কি বলেছে, যোগাযোগ রাখে এবং তার পরবর্তী স্তরকে প্রয়োজন মতন কিছু পরিষেবা প্রদান করে। মানে কি, একটা লেয়ারের কাছ থেকে আরেকটা লেয়ারে কিন্তু কোনো ডেটা নেওয়ার প্রয়োজন পড়তেই পারে, মানে প্রত্যেকের সাথে কি ইন্টার কানেক্টেড অবস্থায় রয়েছে, কারণ প্রত্যেকটা ছাড়া প্রত্যেকটা কোনো কাজ করতে পারবে না। যোগাযোগ বা বার্তা প্রেরণের ভিত্তিতে কার্যকরী স্তরগুলি পরিচয় নিম্নে দেওয়া হলো। মানে প্রত্যেকটা যোগাযোগ কিভাবে করছে, কোনটার কি কি কাজ, সে সম্পর্কে নিচে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। ওএসআই মডেলের স্তর বিন্যাস। ওএসআই মডেলকে যে স্তর বিন্যাস প্রথম থেকে 7ম স্তর পর্যন্ত করা হয়েছে, তার প্রত্যেকটি স্তরের কাজ বৈশিষ্ট্য সম্বন্ধে নিচে সংক্ষেপে আলোচনা করা হলো। তো দেখো কি কি রয়েছে। দেখো, আমরা যদি এই ছবিটা দেখি, পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে। ওএসআই মডেলের প্রথম লেয়ারের নাম কি? প্রথম লেয়ারের নাম কি হবে? ফিজিক্যাল লেয়ার। আর শেষ লেয়ারের নাম কি হবে? শেষ লেয়ারের নাম আমাদের কি হবে? আমাদের হবে অ্যাপ্লিকেশন লেয়ার। তো এইটা আসতেই পারে। এবার দেখো এখানে একদম বলে দিয়েছে কিভাবে। ওএসআই মডেলের সর্বনিম্ন স্তর হলো
ফিজিক্যাল স্তর। এটা একটা শর্ট কোশ্চেনের মধ্যে রয়েছে, আমি যেটা দাগ দিচ্ছি তোমরাও দাগ দিবা, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর যারা অন্য কোথাও থেকে ভিডিও দেখছো তোমরা হলো নোট ডাউন করতে পারো। তাই এই স্তরটি বাহিক্য মাধ্যম বা হার্ডওয়্যারের উপাদানগুলির সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে। পরীক্ষা আরও একটা কোশ্চেন আসতে পারে, ওএসআই মডেলের কোন লেয়ার বা কোন স্তর হার্ডওয়্যারের সাথে সম্পর্কিত? তাহলে কি হবে? ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল স্তর তার উপরের ডেটা লিঙ্ক লেয়ার বা ডেটা লিঙ্ক স্তর থেকে প্রেরিত ডেটা ফ্রেম, এটা আমরা একটু পরে পড়বো, ডেটা ফ্রেম কি পরে বলছি, ডেটা ফ্রেমগুলিকে গ্রহণ করে ডেটা বিট বা সিগনালে রূপান্তরিত করে। মানে আমাদের যে ইনফরমেশনগুলো আমাদের কাছে আসছে, আমাদের কাছে না, মানে ফিজিক্যাল লেয়ারের কাছে যে সমস্ত তথ্যগুলো আসছে ডেটা লিঙ্ক লেয়ার থেকে, তার মানে কি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখছি, এটা হচ্ছে ধরে নাও ডেটা লিঙ্ক লেয়ার, রাইট? এটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার থেকে কোথায় তথ্যটা আসছে? ফিজিক্যাল লেয়ারে। সরি, PHYSICL। তাহলে কি বললাম? ডেটা লিঙ্ক লেয়ার থেকে ডেটাগুলো কোথায় আসছে? ফিজিক্যাল লেয়ারে আসছে। তো ডেটা লিঙ্ক লেয়ারে তথ্যগুলো কি এক একটা ফ্রেমের আকারে থাকে। আমরা তোমাদের ফ্রেম বুঝিয়েছিলাম, একাধিক তথ্য এখানে রয়েছে, সেটা ফ্রেমের আকারে রয়েছে। যখন ডেটা লিঙ্ক লেয়ার থেকে তথ্যগুলো ফিজিক্যাল লেয়ারে গ্রহণ করা হয়, সেগুলো প্রত্যেকটা এক একটা সিঙ্গেল বিট, অর্থাৎ কি আমাদের 0 আর 1-এ ভাগ করে নেওয়া হয়। তাহলে ডেটা বিট মানে কি? 0 1, সিগন্যাল মানে কি? 0 1, সে ডিজিটাল সিগন্যালে ভাগ করে নেওয়া হয়। এটা তোমাদের বইয়ে নেই, তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে, সেটা ব্যাপার না। তোমরা জেনে রাখো যে যখন ডেটা ফ্রেমগুলোকে ভাঙানো হয় বা ভাঙা হয়, সেই ডেটা বিটগুলোকে আমরা কিন্তু ডিজিটাল সিগন্যালও বলতে পারি। কি বলতে পারি? ডিজিটাল সিগন্যালও বলতে আমরা পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে? এই ডেটা বিট বা সিগন্যালগুলি হলো সিরিয়াল বা প্যারালাল ডেটা পাথের মাধ্যমে, সিরিয়াল হতে পারে বা প্যারালালও হতে পারে, এর মাধ্যমে প্রেরক কম্পিউটার মানে সেন্ডারের কাছে থেকে গ্রাহক কম্পিউটার রিসিভারের কাছে প্রেরিত হয়। মানে যখন পাঠাচ্ছি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার যখন যাচ্ছে, তখন কি লাস্টে কি 0 আর 1 হিসাবেই যায়। আমরা ধরে নাও কোনো ইংলিশ লেখা পাঠাচ্ছি, সেটা কি ইংলিশ হিসাবে যায় না, তখন কি 0 1 হিসাবেই যায়। পরবর্তীকালে ওই কম্পিউটারে সেটা কি হয়ে যায়? অ্যাসেম্বল হয়ে যায়, আবার তখন কি 0 আর 1টা কনভার্ট হয়ে আবার ইংলিশ হয়ে যায়, রাইট? আমরা তো এটা আগেও পড়েছি। তাহলে এখানে এটাই বলেছে, তার মানে যখন তথ্যগুলো যায় ডিজিটাল সিগন্যালটাকে আবার জুড়ে যায়। আমরা পরে পড়বো এই জিনিসটাকে ভালো মতন আরো। ঠিক আছে? এবার কি প্রেরিত হয়? ফিজিক্যাল স্তরে যুক্ত ডিভাইসগুলির নাম কি কি, সেগুলো আমাদেরকে নামগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। যেহেতু এখানে হার্ডওয়্যারের সাথে সম্পর্কিত, সেজন্য কি কি রয়েছে? হাব, সুইচ, রিপিটার, কেবল, কানেক্টার, ট্রান্সমিটার ইত্যাদি। ওএসআই মডেলের ফিজিক্যাল স্তর দুটি মৌলিক প্রকৃতির সংযোগ প্রদানের কাজ করে, দুটি সংযোগ প্রদান করছে। এর একটি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, অন্যটি হচ্ছে মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট মানে একটা থেকে আরেকটা, মাল্টি পয়েন্ট মানে একটা থেকে একাধিক হতে পারে বা একাধিক থেকে একাধিক হতে পারে। মানেটা কি? মানেটা আমরা বুঝবো এখনই। দেখো, পয়েন্ট টু পয়েন্ট মানে কি বলছে? এই সংযোগের সবচেয়ে আদর্শ উদাহরণ হলো কম্পিউটার বা পিসির সাথে সরাসরি কেবল দ্বারা সংযুক্ত লোকাল প্রিন্টার। মানেটা বোঝাচ্ছি, পয়েন্ট টু পয়েন্ট সংযোগে একটি হোস্ট কোনো মাধ্যম বা তারের অপর প্রান্তে অবস্থিত অন্য একটি হোস্টের সাথে সরাসরি সংযুক্ত থাকে। জাস্ট এক্সাম্পল, তোমাদেরকে ছবি আঁকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এটা একটা কম্পিউটার, রাইট? এই কম্পিউটারের সাথে ধরে নাও এই একটা প্রিন্টার মেশিন, ধরে নাও কোনো মতন আঁকাচ্ছি, একটা প্রিন্টার মেশিন যুক্ত হয়ে রয়েছে। তার মানে কি? পয়েন্ট টু পয়েন্ট মানে বলতে কি, এই একটা হোস্টের সাথে এই আরেকটা হোস্ট যুক্ত হয়ে রয়েছে। এই সংযোগের সবচেয়ে আদর্শ উদাহরণ হলো কম্পিউটার আর পিসির সাথে সরাসরি কেবলের মাধ্যমে সংযুক্ত লোকাল প্রিন্টার যুক্ত হয়ে আছে। পয়েন্ট টু পয়েন্ট সংযোগ একটি হোস্ট, এই যে একটাই হোস্ট, কোনো মাধ্যম বা তারের অপর প্রান্তে অবস্থিত অন্য একটি হোস্ট, মানে কি কোনো পিসি হতে পারে, কোনো কম্পিউটার হতে পারে, প্রিন্টার হতে পারে, সাথে সরাসরি সংযুক্ত, মানে তারের সাহায্যে সরাসরি সংযুক্ত হয়ে রয়েছে। তাহলে সেটাই কি? পয়েন্ট টু পয়েন্ট কানেকশন।
বুঝতে পারলে আই হোপ। যেটা নর্মাল কানেকশন হয়ে থাকে কোনো ক্যাফেতে বা নর্মাল বাড়িতে, সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। এবার মাল্টি পয়েন্ট কানেকশন কোনটা? এই সংযোগ পদ্ধতিতে একটি হোস্ট একই সময় একাধিক হোস্টের সঙ্গে সংযুক্ত থাকে। ল্যান বা ওয়েন যে কোনো প্রকার নেটওয়ার্কের হোস্ট মাল্টি পয়েন্ট সংযোগ সংযুক্ত বলে ধরে নেওয়া যায়, কারণ এই হোস্ট একের পরিবর্তে একাধিক হোস্টের সাথে ডেটা বিনিময় করতে পারে। মানেটা কি? আমি ছবিটা তোমাদেরকে আবার আঁকিয়ে বোঝাচ্ছি। দেখো, ধরে নাও এটা একটা কম্পিউটার, রাইট? তাহলে এও হোস্ট, এটা একটা কম্পিউটার। তোমাদের বাস টপোলজি যদি মনে থাকে তাহলে বুঝতে পারবো, খুব সহজ হয়ে যাবে বুঝতে। হ্যাঁ, এটাও একটা হোস্ট, এটাও একটা হোস্ট, ঠিক আছে? আর এটাও একটা হোস্ট। এটা ধরে নাও জাস্ট লাইক, এটা লাইক হয়ে প্রিন্টার, ঠিক আছে? এটা লাইক প্রিন্টার, ঠিক আছে? এবার কি, এ এর সাথে যুক্ত, এ এর সাথে যুক্ত, এ এর সাথে যুক্ত, এ আবার এর সাথে যুক্ত। আবার ধরে নাও এ এর সাথে যুক্ত, এ আবার এর সাথেও যুক্ত, এ আবার এর সাথে যুক্ত, বা এর সাথে না, ধরুন এর সাথে যুক্ত, এ আবার এর সাথে যুক্ত। মানে কি, এক একটা হোস্ট প্রত্যেকের সাথে মানে যুক্ত হয়ে রয়েছে, প্রত্যেকের সাথে যুক্ত হয়ে রয়েছে। যেমন ল্যান কেবলের মাধ্যমে বা ওয়েনের মাধ্যমে প্রত্যেকের সাথে যুক্ত হয়ে রয়েছে, রাইট? তার মানে এই হোস্ট চাইলে সরাসরি একেও তথ্য পাঠাতে পারে, এই হোস্টের কাছেও প্রিন্ট করতে পারে, এই হোস্ট চাইলে এখান থেকেও প্রিন্ট আউট বের করতে পারে। তার মানে কি, একাধিক জন যুক্ত হয়ে রয়েছে, রাইট? তাহলে সেখানেও কিন্তু আমাদের এই লেয়ারটা কিন্তু কাজ করছে। আই হোপ মাল্টি পয়েন্ট মানে কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে বলেছে, আচ্ছা যদি তোমাদের কারো কোথাও ডাউট থাকে যে বুঝতে পারছো না, তোমরা কমেন্ট করবা বা আমাকে ইনফর্ম করবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার কি বলছে, ডেটা পাঠানোর হার নিয়ন্ত্রণ করা। ফিজিক্যাল স্তরে কি কি কাজ রয়েছে? ডেটা পাঠানোর হারকে নিয়ন্ত্রণ করা, ডেটাটা কত হারে যাবে সেটা নিয়ন্ত্রণ করা, ডেটা বিট বা সিগন্যালগুলিকে প্রেরণ করা। সিগন্যাল তো বুঝিয়ে দিলাম এখনই, ডেটা বিটও বুঝিয়ে দিলাম। একই প্রেরণ মাধ্যম বা কোন ধরনের নেটওয়ার্ক কেবল ব্যবহার করা হয়েছে তার নির্বাচনে সহায়তা করা। অনেক ধরনের কেবল রয়েছে, তোমাদেরকে পড়িয়েছি। 3 ধরনের কেবল রয়েছে, একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল রয়েছে, কোঅক্সিয়াল রয়েছে, টুইস্টেড পেয়ার কেবল রয়েছে। সেটা কোন ধরনের কেবল, তার ডেটা প্রেরণ হার কীরকম হবে সেটা তার উপর নির্ভর করবে, কেবলটার উপর নির্ভর করবে, সেটাকে নির্ধারণ করা। নেটওয়ার্ক টপোলজি গঠন ও নির্ধারণ করা, কোন ধরনের টপোলজি ব্যবহার করা আছে সেটাকে দেখবে এবং সেটাকে নির্ধারণ করবে। কেবল অনুযায়ী ডেটাকে পরিবর্তন করা, একটু আগে যেটা বললাম যে যে ধরনের কেবল সে অনুযায়ী ডেটা প্রেরণ করবে। ডেটা আদান প্রদান পদ্ধতি কেমন হবে, যে স্পিডে হবে না ধীরে হবে বা কিভাবে হবে, বিভিন্ন ধরনের ব্যাপার থাকে এখানে। সেই সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কি ফিজিক্যাল স্তরের কাজ। আই হোপ তোমরা ফিজিক্যাল স্তরটা কি, কিভাবে কাজ করে, এর বৈশিষ্ট্য কি বা বিভিন্ন ব্যাপার যেগুলো রয়েছে ফিজিক্যাল লেয়ার সম্পর্কে তোমরা সেটা বুঝতে পেরেছো। এবার আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা ওএসআই মডেলে, সেটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। কি ব্যাপার ডেটা লিঙ্ক লেয়ারটা কি? ডেটার নাম বুঝতেই পারছি, ডেটা, তার মানে এখানে কোনো ডেটার ব্যাপার থাকবে মানে মেবি। কি বলছে, ওএসআই মডেলের দ্বিতীয় স্তর হলো ডেটা লিঙ্ক স্তর। তাহলে আমরা জেনে গেলাম ওএসআই মডেলের দ্বিতীয় স্তর কি, ডেটা লিঙ্ক স্তর, ঠিক আছে? এবার এখানে কি বলেছে, এই স্তর একদিকে যেমন নেটওয়ার্ক স্তর থেকে, আমাদের কোথায় থেকে, নেটওয়ার্ক স্তর থেকে তথ্যটা আসছে, থেকে নেওয়া ডেটাকে ফিজিক্যাল স্তরে উপযোগী করে পাঠায়, অপরদিকে তেমনি ফিজিক্যাল স্তর থেকে আসা ডেটাকে ত্রুটি মুক্ত করে এবং নেটওয়ার্ক স্তরে পাঠায়। মানেটা বুঝতে হবে। দেখো কি আমরা কি পড়ছি, ডেটা লিঙ্ক লেয়ার। যদি আমরা ছবিটা ভালো মতন দেখি তাহলে ডেটা লিঙ্ক লেয়ার কি, নেটওয়ার্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ারের মধ্যে রয়েছে, রাইট? তার মানে কি, ডেটা লিঙ্ক লেয়ার এই নেটওয়ার্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার আমাদের সম্পর্ক স্থাপন করছে। তার মানে এর একটা বিশাল বৈশিষ্ট্য রয়েছে। এবার যদি আমরা যেটা পড়লাম সেটা যদি ভালো মতন বুঝি, কি বলেছে এখানে, এই স্তর একদিকে যেমন নেটওয়ার্ক স্তর থেকে নেওয়া ডেটাকে ফিজিক্যাল স্তরে উপযোগী করে তোলে। তো নেটওয়ার্ক স্তর থেকে কি করলো, ডেটাও নিল, কে নিল, ডেটা লিঙ্ক লেয়ার নিল, সেটা কোথায় পাঠাবে, ফিজিক্যাল স্তরে পাঠাবে। নেটওয়ার্ক লেয়ার থেকে নিয়ে সেটাকে এমনভাবে তৈরি করলো যেন ফিজিক্যাল লেয়ার সেই ডেটাটাকে পড়তে পারে বা সেটাকে কাজে লাগাতে পারে, ঠিক আছে?
করে পাঠায়, অপরদিকে তেমনি ফিজিক্যাল স্তর থেকে আসা ডেটাকে ত্রুটিমুক্ত করে এবং নেটওয়ার্ক স্তরে পাঠায়। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে তোমরা এখানে বুঝতে পারবা, উপযোগী করে পাঠায় এবং তেমনি ফিজিক্যাল স্তর থেকে আসা ডেটাকে ত্রুটিমুক্ত করে নেটওয়ার্কে ডেটা স্তরে পাঠায়। এই ব্যাপারটা হচ্ছে এইখানে। যখন আবার রিসিভ হচ্ছে, তাহলে কি ফিজিক্যাল লেয়ার থেকেও তো তথ্যটা নেটওয়ার্ক লেয়ারে যাচ্ছে, তখন এই যে ডেটা লিঙ্ক লেয়ার যদি কোনো সেখানে ত্রুটি থাকে সেটাকে নির্ধারণ করাও এখানে তার কাজ হিসাবে দাঁড়িয়ে রয়েছে। তার মানে কিন্তু এটা দুটি কাজ করছে। নেটওয়ার্ক লেয়ার থেকে যখন ফিজিক্যাল লেয়ারে ডেটা পাঠাচ্ছে, যখন এখান থেকে ডেটা পাঠাবে তখন সেটাকে উপযোগী করে তুলবে। আবার যখন এখান থেকে তথ্যটা এইভাবে যাবে তখন কি সেটা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকেও সংশোধন করার কাজ করবে কে? আমাদের ডেটা লিঙ্ক লেয়ার। আই হোপ তোমরা বুঝতে পারছো যে ডেটা লিঙ্ক লেয়ারে কতটা গুরুত্ব রয়েছে এবং কিভাবে কাজ করছে। ডেটা লিঙ্ক লেয়ার একই নেটওয়ার্কে থাকা, ভালো মতো বুঝবা, ডেটা লিঙ্ক লেয়ার একই নেটওয়ার্কে থাকা ডিভাইসগুলির মধ্যে নির্ভরযোগ্য ত্রুটিমুক্ত ডেটা স্থানান্তর নিশ্চিত করে। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে ঠিকঠাক করে তোলে, সেটা নির্ভরযোগ্য করে তোলে। উচ্চ স্তরের প্রোটোকলগুলিকে দক্ষতার সাথে পরিচালনা করার জন্য এটি ভিত্তি প্রদান করে, যেটা হচ্ছে খুব জটিল প্রোটোকল, সেই সমস্ত ক্ষেত্রেও আমাদের লিঙ্ক লেয়ার খুব ভালো মতন কাজ করে, যাতে খুব সহজে ডেটা আদান প্রদান করা যায়। এখানে টোটাল গল্প পড়ছে ডেটা আদান প্রদান, ডেটা সেন্ড এবং রিসিভের। ঠিক আছে, ডেটা লিঙ্ক স্তরটি দুটি উপস্তরে বিভক্ত, আবার এটাও দুটা ভাবে বিভক্ত। এর একটি হলো, যেমন এটা একটা হচ্ছে কি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল এলএলসি, আর একটা হচ্ছে কি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, অর্থাৎ কি আমাদের ম্যাক অ্যাড্রেস পড়েছি, অর্থাৎ হচ্ছে অন্যটি হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ম্যাক। তাহলে ফুল ফর্ম আসতে পারে, ম্যাকের ফুল ফর্ম কি, এলএলসির ফুল ফর্ম কি, এবার দুটো সম্পর্কে এখানে বলে দেওয়া রয়েছে। এলএলসি নেটওয়ার্ক ডিভাইসগুলির মধ্যে সংযোগ স্থাপন এবং তা রক্ষা করে। দুটার মধ্যে সংযোগ স্থাপন করছে, কার মধ্যে? আমরা একটু আগে দেখলাম কার মধ্যে সংযোগ স্থাপন করছে। একটা কি আমাদের ফিজিক্যাল এবং নেটওয়ার্ক লেয়ারের মধ্যে সংযোগ স্থাপন করছে কে? এলএলসি। এছাড়াও ফ্রেমের ত্রুটি সংশোধন এবং হার্ডওয়্যার অ্যাড্রেস নির্ধারণের জন্য এটি উপরোক্ত দায়িত্ব পালন করে। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে সংশোধন করাও এলএলসির কাজ। এবং কি যেহেতু হার্ডওয়্যারের সাথে ডিরেক্ট ফিজিক্যাল লেয়ারের কাজ রয়েছে, সেই জন্য তাহলে কি হার্ডওয়্যারের অ্যাড্রেস কি? হার্ডওয়্যার অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস, তোমরা মেবি জানো, যদি না জেনে থাকো জেনে নাও। হার্ডওয়্যারের অ্যাড্রেস কি? ম্যাক অ্যাড্রেস, যেটা পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা চেঞ্জ করা প্রায় নেক্সট টু ইম্পসিবল। চেঞ্জ করা পসিবল তো সেটা খুব কঠিন। তো সেই ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেসটা বের করাও কার কাজ? এলএলসির কাজ হলো ম্যাক অ্যাড্রেসটাকে বের করা। এবার কি নেটওয়ার্ক ডিভাইসগুলি ডেটা মাধ্যম মিডিয়া চ্যানেল যে প্রক্রিয়ায় শেয়ার করে তার নিয়ন্ত্রণের কাজটি সম্পন্ন হয় ম্যাক কি উপস্তরে। মানে কি ম্যাকের মাধ্যমে নেটওয়ার্ক ডিভাইসগুলির ডেটা চ্যানেল কি চ্যানেল ব্যবহার করছে, যে প্রক্রিয়া শেয়ার করে, যে শেয়ার করছে, সেটা হচ্ছে কে নির্ধারণ করে? ম্যাক। যদি বুঝতে অসুবিধা হয় খুব সহজ করে বলছি, আমাদের কি চ্যানেল হয়, তোমরা পড়বা চ্যানেল ক্যাপাসিটি হেন তেন, মানে যেটা যখন প্রেরণ হয় একটা চ্যানেলের মাধ্যম দিয়ে প্রেরণ হয়। তো সেই প্রক্রিয়া নির্ধারণ করা, সেইখানে পৌঁছানো কার দায়িত্ব? ম্যাকের দায়িত্ব। ঠিক আছে, এবার মিডিয়া চ্যানেল শেয়ার পদ্ধতি দু ধরনের, এগুলি হলো, আবার এটা তো দুটা আবার ধরন রয়েছে। একটা হচ্ছে কন্টেনশন কি? এই পদ্ধতিতে নেটওয়ার্ক যুক্ত যন্ত্রগুলি যে কোনো মুহূর্তে ডেটা ট্রান্সমিট করতে পারে, মানে যে কোনো মুহূর্তে যখন প্রয়োজন হলো সঙ্গে সঙ্গে ট্রান্সমিট করে দিল। কন্টেনশন নেটওয়ার্কের উদাহরণ হলো ইথারনেট। তাহলে ইথারনেট হলো কন্টেনশন নেটওয়ার্কের একটা উদাহরণ। জাস্ট পড়ে রাখো, খুব ডিটেলস এটা পড়ার দরকার নেই, কারণ এখানে অনেক জিনিস মিসিং রয়েছে। তো সেটা হলো তোমাদেরকে বোঝানো আমার পক্ষে চাপের, কারণ ডিটেলসে না বললে তোমরা বুঝতে পারবে না। জাস্ট বুঝে রাখো কন্টেনশনের কাজ কি? খুব দ্রুত হারে ডেটা ট্রান্সমিট করা, এবং এর উদাহরণ কি? ইথারনেট। ওকে, এবার কি টোকেন পাসিং। এখানে পিসি ইচ্ছে করলে যে কোনো সময় নেটওয়ার্কে কেবল ডেটা প্যাকেট পাঠাতে পারে। তার মানে কি, যদি পিসি ইচ্ছা যদি করে যে কোনো সময় নেটওয়ার্কে, মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে ডেটা পাঠাতে পারে, তাকে এর জন্য টোকেন বা ফ্রেমের জন্য অপেক্ষা করতে হয়। মানে কি, মানে টোকেনটা তোমাদেরকে বোঝাচ্ছি। ধরে নাও
তুমি ব্যাংকে গেলা, তুমি ব্যাংকে পাসবুক আপডেট করবা, তো তুমি একটা ঢোকার সময় একটা কাউন্টার রয়েছে, সেই কাউন্টার থেকে তুমি একটা টোকেন নিবা বা টোকেন তোমাকে দিবে, তুমি পারপাস বললা যে তুমি ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে চাইছো। তো তোমাকে একটা স্লিপ ধরিয়ে দিল যে তোমাকে তোমার হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে 15 আর তোমাকে কাউন্টার নাম্বার 6 যেতে হবে। তাহলে একটা বড় ডিসপ্লে লাগানো রয়েছে, সেই ডিসপ্লেতে কন্টিনিউয়াস পরপর সিরিয়াল নাম্বারগুলো চলছে, রাইট? পরপর সিরিয়াল নাম্বারগুলো চলছে এবং কাউন্টার নাম্বার অ্যানাউন্স হচ্ছে। তো যখন তোমার নাম্বার 6 আসবে তখন তুমি যখন তোমার নাম্বার 15 আসবে তখন তুমি 6 নাম্বার কাউন্টারে গিয়ে তুমি নিজের কাজটা করাতে পারবা। মানে কি, যখন তোমার অধিকার আসবে বা যখন তোমার পারমিশন আসবে তখন তুমি সেই কাজটা বা তখন তুমি নেটওয়ার্কে ডেটাগুলো পাঠাতে পারবা, তাছাড়া পাঠাতে পারবে না। বুঝতে পেরেছো? যেমন মনে করো তুমি যেতে যেতে তুমি সিগন্যালে পড়ে গেছো, লাল সিগন্যাল রয়েছে, তখন তুমি যেতে পারবা না। যখন গ্রিন হবে তখন তুমি যেতে পারবা। তাহলে এটাই হচ্ছে এর গল্প, যখন তোমার পারমিশন আসবে তখন তুমি যেতে পারবা, এরকম ব্যাপার। এর উদাহরণ কি কি বলছে? টোকেন রিং, আর্কনেট ইত্যাদি টোকেন পাসিং নেটওয়ার্কের উদাহরণ। তাহলে এগুলো টোকেন রিং টোকেন পাসিং পদ্ধতিতে যেটা আদান প্রদান করে, যেটা আমরা পড়েছি বা পরবর্তীকালে পড়বো। তো এর উদাহরণ হচ্ছে এগুলো। এবার কি বলেছে দেখো, কি বলেছে, ডেটা লিঙ্ক স্তরে যে সকল ডিভাইসগুলি কাজ করে। তাহলে এখানে যে সমস্ত ডিভাইসগুলি কাজ করে কি কি? সুইচ, ব্রিজ, হাব ইত্যাদি ডিভাইস এখানে কাজ করে। ডেটা লিঙ্ক স্তরের মূল কাজ কি? নেটওয়ার্ক স্তর থেকে ডেটাকে নিয়ে ডেটা ফ্রেম তৈরি করা। তাহলে আমাদের একটু আগে দেখলাম নেটওয়ার্ক থেকে তথ্যগুলো নিয়ে একটা ডেটার ফ্রেম তৈরি করবে, রাইট? এই স্তর ডেটা ফ্রেমগুলি ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করে এবং ত্রুটি সংশোধন করে, মানে কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটাকে সংশোধন করে, এরর ফ্রি করে, ঠিক আছে, এরর ফ্রি করে। এই স্তর ডেটা প্রবাহকে নিয়ন্ত্রণ করে, এখনো ডেটা কিভাবে ফ্লো হবে সেটাকে নিয়ন্ত্রণ করছে। এই স্তর বিভিন্ন সংযোগ রক্ষাকারী যন্ত্রের ঠিকানা নির্ধারণ করে। একটু আগে দেখলাম যে কার ম্যাক অ্যাড্রেস কি, তার মানে কি এটা হার্ডওয়্যারের সাথে সম্পর্ক রিলেটেড রয়েছে, কারণ ফিজিক্যাল লেয়ার এর সাথে কানেক্টেড রয়েছে, ডেটা লিঙ্ক লেয়ারের সাথে কানেক্টেড রয়েছে, এই জন্য এর মানে প্রোটেকশন দেওয়া এর কাজ। আই হোপ তোমরা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার সম্পর্কে বুঝতে পেরেছো। তো এখন যে টপিকটা আমরা জানবো সেই টপিকটার নাম হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। এটাও খুব গুরুত্বপূর্ণ লেয়ার, নেটওয়ার্ক লেয়ারটাও কিন্তু হার্ডওয়্যার রিলেটেড লেয়ার। তো আমরা জানবো এটা ভালো মতন। দেখো কি বলেছে, ওএসআই মডেলের তৃতীয় স্তর হলো নেটওয়ার্ক স্তর। নেটওয়ার্কের উৎস, গন্তব্যস্থল, কম্পিউটারের মধ্যে কিভাবে ডেটা আদান প্রদান হবে তার যুক্তিসঙ্গত পথ তৈরি করাই এই নেটওয়ার্কের প্রধান কাজ। তাহলে আমরা অনেক কিছু জানলাম। এটা হচ্ছে 3 নাম্বার লেয়ার। ডেটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, কোথায় গিয়ে পৌঁছাবে, মানে তার ডেস্টিনেশন কি হবে, কম্পিউটারের মধ্যে কিভাবে ডেটা আদান প্রদান হবে, যে মানে ধরে নাও কেবলের মাধ্যমে হবে নাকি তোমার রেডিও ওয়েভের মাধ্যমে হবে সেটা নির্ধারণ করছে, বা কিভাবে আদান প্রদান হবে, অনেক ব্যাপার থাকে। সেই সমস্ত বিষয়গুলো তার যুক্তিসঙ্গত কিনা, তার পথ ঠিকঠাক রয়েছে কিনা তা নির্ধারণ করাই হচ্ছে কার কাজ? নেটওয়ার্ক লেয়ারের কাজ। নেটওয়ার্ক স্তর যে সকল ডিভাইস কাজ করে তা হলো রাউটার, ব্রাউটার ও গেটওয়ে। কারণটা কি? নেটওয়ার্ক লেয়ার মানে কি, রাউটার কি করছে, আমাদেরকে তোমার হচ্ছে অন্য কানেকশন, আমাদের যে কানেকশনটা আমরা ব্রডব্যান্ড কানেকশন যুক্ত করছি সেটা থেকে আমরা কি করতে পারছি, আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি, সেখান থেকে তথ্যগুলো বাইরে যাচ্ছে, বাইরে থেকে তথ্যগুলো আমাদের কাছে আসছে, এই সমস্ত জিনিসগুলো দেখছে। তো দেখো রাউটার কি, রাউটারকে আমরা দুভাবে ইউজ করতে পারি। রাউটারকে আমরা ওয়াইফাই কানেকশনের মাধ্যমে ইউজ করতে পারি, আবার ল্যান কেবলের মাধ্যমে ইউজ করতে পারি। ব্রাউটারটা কি, রাউটারের থেকে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে আমাদের সুইচ এবং রিপিটার এই দুরকম ভাবেই কাজ করে ব্রাউটারটা, এটা হচ্ছে একটু আপডেট ভার্সন রাউটারের। আর গেটওয়ে কি, যে পথ দিয়ে তথ্য আদান প্রদান হবে সেটা হচ্ছে গেটওয়ে, মানে রাউটারে একটা পথ থাকে, সে পথ দিয়ে আসবে যাবে, সে পথটা হচ্ছে গেটওয়ে। তাহলে এই সমস্ত জিনিসগুলো নেটওয়ার্ক লেয়ারের মানে মানে অংশ। তা আমাদেরকে পড়তে হবে যে সমস্ত ডিভাইসগুলো নেটওয়ার্ক লেয়ারের আন্ডারে আসছে। আই হোপ কাকে বলাটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, নেটওয়ার্ক লেয়ারের গল্পটা কি রয়েছে। নেটওয়ার্ক স্তরের মূল কাজ কি? এই স্তর
বৃহৎ আকার ডেটা ফ্রেমগুলিকে ছোট ছোট প্যাকেটে রূপান্তরিত করে। যে বড় যে ডেটাগুলো রয়েছে, তোমাদেরকে রাউটার যখন পড়েছিলাম তখন বলেছিলাম রুটিন টেবিল তৈরি করে ডেটাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করে দেখা বলা হয় ডেটা প্যাকেট, মেবি তোমাদের মনে আছে। ডেটা প্যাকেজগুলির ত্রুটি সংশোধন সম্পাদিত হয়, এটা প্যাকেজ হবে না প্যাকেট হবে মেবি, হ্যাঁ প্যাকেটই করবা, ডেটা প্যাকেট। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে এরর ফ্রি করে, কি করে এরর ফ্রি করে। ডেটা প্যাকেটগুলি উৎস থেকে কোন যন্ত্র বা ডিভাইসের সঠিক ঠিকানায় প্রেরণ করে, যে কোথা থেকে উৎস কোথায় পৌঁছাবে সেটাকে নির্ধারণ করে হচ্ছে কি নেটওয়ার্ক লেয়ার। কারণ কি রাউটার আমরা ইউজ করছি, আমাদের এটা মোবাইল ফোন, আমরা ফেসবুক দেখছি, ফেসবুক থেকে রাউটারে তথ্যটা যাচ্ছে, তথ্য থেকে ফেসবুকের সার্ভারে যাচ্ছে, আবার সেই তথ্যটা বাউন্স করে আমাদের কাছে আসে। তাহলে সেই সমস্ত জিনিসগুলো দেখাও কার কাজ, আমাদের হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। কোন পথ দিয়ে যাচ্ছে, গেটওয়ের পথ দিয়ে যাচ্ছে। পরবর্তীকাল ভিডিওতে আমরা হচ্ছে প্রত্যেকটা ডিভাইস সম্পর্কে আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব। সব মিলিয়ে বলা যায় একই নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা প্রেরণ সংক্রান্ত সমস্ত কাজই এই নেটওয়ার্কে হয়। মানে কি যদি একই নেটওয়ার্ক ভুক্ত হয় তাহলে সমস্ত কাজ এই নেটওয়ার্ক লেয়ার করে, তাছাড়া বাইরের নেটওয়ার্ক হলো এই নেটওয়ার্ক লেয়ারই সমস্ত কাজগুলো করে। সব মিলিয়ে বলা যায় একটি নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা প্রেরণের সংক্রান্ত সমস্ত কাজ এই নেটওয়ার্কে হয়। মানে কি এই নেটওয়ার্ক লেয়ারে সমস্ত কাজ হয়, ডেটা আদান প্রদান কিভাবে হবে হেন তেন সমস্ত বিষয় দায়িত্ব কার, নেটওয়ার্ক লেয়ারের দায়িত্ব। আই হোপ তোমরা বুঝতে পেরেছো নেটওয়ার্ক লেয়ারের গল্পটা কি রয়েছে। তাহলে এতদূর পর্যন্ত গেল সমস্ত কিছু হার্ডওয়্যার। এরপরে কি ওএসআই মডেলের হার্ট হলো কি ট্রান্সপোর্ট লেয়ার, রাইট। এখানে কি বলেছে ওএসআই মডেলের চতুর্থ স্তর হলো ট্রান্সপোর্ট লেয়ার। কত নম্বর স্তর? 4 নম্বর স্তর। এই স্তর উপরের সেশন স্তর থেকে ডেটা গ্রহণ করে, সেশন স্তর থেকে ডেটা কি করছে গ্রহণ করে এবং তাকে ছোট ছোট একত্রে ভেঙে দেয়, ছোট ছোট প্যাকেটে ভেঙে দিচ্ছে। এই ছোট ছোট এককগুলিকে নিচের নেটওয়ার্কের স্তরে পাঠায়। সমস্ত ডেটা পৌঁছাচ্ছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে নিশ্চিত করার দায়িত্ব এই স্তরে। কার দায়িত্ব? ট্রান্সপোর্ট লেয়ার দায়িত্ব। ডেটাগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করছে এবং তারপরে নিচের লেয়ারে পাঠিয়ে দিচ্ছে। হলো, তাই এই সমস্ত চেক করা কার দায়িত্ব? ট্রান্সপোর্ট লেয়ার দায়িত্ব। ট্রান্সপোর্ট করছে, বুঝতে পারছো তো? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, বহন করে নিয়ে যাচ্ছে। তোমরা হচ্ছে ধরে নাও 10 জন স্টুডেন্ট, তোমাদেরকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব, কি করব? টোটো ভাড়া করব, তোমরা মানে প্রত্যেককে সিটে সিটে বসাবো, ঠিক আছে? তারপরে কি তোমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাব, রাইট? আচ্ছা, বুঝতে পারলা? বা মনে করো প্রচুর মেটেরিয়াল রয়েছে, প্রচুর চাল রয়েছে, চালগুলোকে কি করবে? ছোট 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 বস্তায় মানে ঢুকিয়ে নিবে। তারপরে কি ট্রাকে করে আমাদের ধরে নাও কালিয়াগঞ্জ থেকে মালদা, রায়গঞ্জ, ফারাক্কা বা যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, রাইট? তাহলে কি সেটাই হচ্ছে কি বড় ডেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা। তো এটার নাম কি? বৃহদাকার ডেটাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করার প্রক্রিয়াকে কি বলা হয়? ফ্রেগমেন্টেশন বলা হয়। বড় ডেটাকে ছোট ছোট অংশে ভাগ করাকে কি বলা হয়? সেগমেন্টও বলা হয়। আর এই ক্ষেত্রে কি বলা হয়? ফ্রেগমেন্টেশন বলা হয়। গ্রাহক ডিভাইস ট্রান্সপোর্ট স্তরে আগত খণ্ডিত ডেটা প্যাকেটগুলিকে একত্রিত করে, সবগুলোকে কালেক্ট করে, যে ছোট 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 ডেটাগুলো আসে সেগুলোকে একবারে একত্রিত করে। খণ্ডিত ডেটা পুনঃ একত্রীকরণের প্রক্রিয়াকে বলা হয় ডিফ্রেগমেন্টেশন। সবগুলোকে যুক্ত করাকে কি বলা হয়? ডিফ্রেগমেন্টেশন। আই হোপ বুঝতে পারলা। ছোট ছোট অংশ ভাগ করাকে কি বলা হয়? ফ্রেগমেন্টেশন। সবগুলোকে যুক্ত করাকে কি বলা হয়? ডিফ্রেগমেন্টেশন। নেটওয়ার্ক স্তরের মতো এই স্তরে কি কাজ করে? রাউটার কাজ করে, ব্রাউটার কাজ করে এবং গেটওয়ে কাজ করে। কারণ এগুলো তো আমাদের নেটওয়ার্ক লেয়ারের পরের স্তর, সেজন্য এখানে আমাদের কিন্তু এই সমস্ত কাজগুলো হয়ে থাকে। আই হোপ ট্রান্সপোর্ট লেয়ারের গল্প কি রয়েছে, কিভাবে কাজ করে, ফ্রেগমেন্টেশন কি, ডিফ্রেগমেন্টেশন কি, তোমরা বুঝতে পেরেছো। এবার কি এই স্তরের কাজ কি কি রয়েছে? সেশন স্তর থেকে ডেটা গ্রহণ এবং তাকে ছোট ছোট এককে ভেঙে দেওয়ায় বা বিভাজিত করা, এটা দেখে আসলাম। তাহলে ট্রান্সপোর্ট লেয়ারের উপরের লেয়ার কি? সেশন স্তর বা সেশন লেয়ার। নেটওয়ার্ক স্তর থেকে পাওয়া ছোট ছোট একক বিভক্ত ডেটাগুলিকে এই লেয়ার পুনরায় একত্রিত বা সংযুক্ত করে, সেটাকে আবার জড়ো করে নেয়, সেটাকে কি বলা হচ্ছে? ডিফ্রেগমেন্টেশন। ডেটার এই বিভাজন বা সংযোজনের ফলে ডেটার ক্রমিক পর্যায় যেন বজায় থাকে, যে ভেঙে 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 দিচ্ছে, তারপরে কি 1 2 3 4 5 6 করে ভেঙে ভেঙে দিচ্ছে এবং পরবর্তীকালে যুক্ত করে নিচ্ছে, যাতে
ক্রমিক সংখ্যা যদি না থাকে, এলোমেলো হয়ে থাকে, তাহলে কি যুক্ত করা পসিবল না। তাই তাই দেখা এই স্তরের বিশেষ দায়িত্ব, মানে এই সমস্ত কাজগুলো দেখা হচ্ছে এই স্তরের বিশেষ দায়িত্ব। ডেটা গন্তব্যে পৌঁছানোর পর সেগুলিকে ক্রমিক সংখ্যা অনুযায়ী সাজিয়ে সম্পূর্ণ ডেটাকে পাওয়া যায়। 1 2 3 4 করে ভেঙে ভেঙে দিয়ে পাঠাচ্ছে, পরে সবগুলো যুক্ত হয়ে গেল, রাইট? তাহলে কি, তারপর ডেটাটাকে কি ডেটা রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। একই সঙ্গে এই স্তর ডেটা পাঠানোর হার নিয়ন্ত্রণ, ডেটা পুনরুদ্ধার, ত্রুটি নির্ধারণ, সংশোধন এই ইত্যাদি কাজগুলো করে। এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে পঞ্চম যেটা রয়েছে সেটা হচ্ছে সেশন লেয়ার। ওএসআই মডেলের পঞ্চম স্তর হলো সেশন স্তর। নেটওয়ার্কে প্রেরক, গ্রাহক, কম্পিউটারের মধ্যে যে তথ্য বন্টন বা বার্তা বিনিময় হয় তাকে ডায়লগ বলে। তাহলে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের মধ্যে যে তথ্য আদান প্রদান হচ্ছে তাকে কি বলা হয়? ডায়লগ বলে। এই স্তরের মূল কাজ হলো দুটি কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে ডায়লগকে নিয়ন্ত্রণ করা, মানে যে তথ্য আদান প্রদান হচ্ছে সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করা, তাহলে সেটাকে কি বলা হচ্ছে? ডায়লগ, সেটাকে নিয়ন্ত্রণ করছে। তাই এই স্তরকে ডায়লগ নিয়ন্ত্রকও বলা হয়। তাহলে পরীক্ষা কোশ্চেন আসতে পারে, ডায়লগ নিয়ন্ত্রক কাকে বলা হয়? সেশন লেয়ারকে বলা হয়। সেশন স্তরের ডিভাইসগুলি হলো অ্যাপ্লিকেশন ইন্টারফেস ও গেটওয়ে ইত্যাদি। আচ্ছা, সেশন স্তরের যে সমস্ত ডিভাইস, মানে ডিভাইস তো এখানে সরাসরি নেই, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশনের, আমাদের ধরুন কোনো সফটওয়্যারের যে ইন্টারফেস, ধরুন আমি একটা উদাহরণ তোমাদেরকে বোঝাচ্ছি। তুমি মনে করো ব্যাংকের তোমার হচ্ছে নেট ব্যাংকিং খুললা, বা তুমি কোনো ফর্ম ফিল আপ করছো, রাইট? তো ফর্ম ফিল আপের তোমার যে সামনে ইন্টারফেসটা রয়েছে, দেখবে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকে, যে 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, তারপরে কিন্তু অটোমেটিকলি সেটা লগ আউট হয়ে যায়। তাহলে কি, সেটা হচ্ছে একটা ইন্টারফেস। সেই টাইমটা নির্ধারণ করা হচ্ছে সেশন লেয়ারের কাজ, যে কতক্ষণ খোলা থাকবে, কতক্ষণ কি হবে সেটা নির্ধারণ করা সেশন লেয়ারের কাজ। আরও একটা কাজ রয়েছে, যেমন দেখবা আমরা যদি কোনো কিছু ডাউনলোড করছি, রাইট? আমাদের ধরে নাও সেটা হচ্ছে 100 এমবির, কিন্তু আমাদের ধরে নাও 30 এমবি ডাউনলোড হয়েছে, অনেক জায়গায় অপশন থাকে দেখবা, আর 70 এমবি বাকি রয়েছে, রাইট? তো 30 এমবি পর্যন্ত ডাউনলোড হয়ে যাওয়ার পর ডাউনলোডটা ফেলড হয়ে গেছে। পরবর্তীকালে যখন আমরা রিডাউনলোডে বসালাম, তারপরে 30 এমবির পর থেকে, অর্থাৎ 31 এমবি থেকে বাদ বাকি 70 এমবি ডাউনলোড হবে। তাহলে এই সমস্ত কাজগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে সেশন লেয়ারের দায়িত্ব। আই হোপ বোঝাতে পারলাম। এবার কি বলছে, সেশন স্তরের মূল কাজগুলি কি? প্রেরক ও গ্রাহকের কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে ডায়লগকে নিয়ন্ত্রণ করা। ডায়লগ আমরা একটু আগে বললাম, ডায়লগটা কি? তুই যে কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান যে প্রক্রিয়া বা বিনিময় হয় তাকে বলা হয় ডায়লগ। এর সাহায্যে ডেটা আদান প্রদান শুরু হয়েছে না বন্ধ হয়েছে, ডেটা পাঠালে সেটি সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে জানা যায়। মানে সমস্ত কিছু ঠিকঠাক মতন পৌঁছে যাচ্ছে কিনা, সেটা ঠিকঠাক মতন রয়েছে কিনা, সেই ডেটা ঠিকঠাক রয়েছে কিনা, এই সমস্ত বিষয় সেশন লেয়ারের মাধ্যমে আমরা জানতে পারি। এবার কি বলেছে, সেশন স্তরের মূল কাজ হলো সঠিক ডায়লগের নির্বাচন। কি বলেছে, এর মূল কাজ কি? সঠিক যে ডায়লগটা হবে, মানে কিভাবে তথ্যটা আদান প্রদান হবে, সেই সমস্ত জিনিসটাকে কার দায়িত্ব? আমাদের হচ্ছে সেশন লেয়ারের দায়িত্ব। বুঝতে পারলাম? এবার কি বলেছে, নির্বাচন, তার সুষ্ঠু নিয়ন্ত্রণ এবং সেই ডায়লগ এর জন্য কোন মোড ব্যবহৃত হবে, টু ওয়ে, অ্যাটেনুয়েট অথবা টু ওয়ে সাইমালটেনিয়াস, সেটি নির্বাচন করে ডায়লগ সেপারেশন পদ্ধতি সংশ্লিষ্ট কম্পিউটারগুলির মধ্যে সমন্বয় সাধন করা। মানে কি, খুব সহজ করে যদি বলি, দেখো কি বলছে, সঠিক ডায়লগ মানে কিভাবে যাবে তা নির্বাচন করা, সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেটা নিয়ন্ত্রণ করা, কি কি মোড ব্যবহার করা হচ্ছে। যেমন এখানে বলছে TWA, টু ওয়ে অ্যাটেনুয়েট অথবা টু ওয়ে সাইমালটেনিয়াস, এই পদ্ধতিতে বা এইভাবে তথ্যগুলো আদান প্রদান হয়, সেটি নির্বাচন করা। ডায়লগ সেপারেশন মানে সেটা টু ওয়ে অ্যাটেনুয়েট ভাবে হবে নাকি টু ওয়ে সাইমালটেনিয়াস ভাবে হবে, সেই জিনিসটাকে দেখা হচ্ছে সেশন লেয়ারের কাজ। আচ্ছা, সেটাকে সেপারেশন করছে পদ্ধতি কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধন করা, মানে সেইভাবে সম্পূর্ণ করে দুটো কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধন করছে। আই হোপ এটা বুঝতে পারলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, ষষ্ঠ স্তর বা প্রেজেন্টেশন স্তর। ওএসআই মডেলের ষষ্ঠ স্তর হলো প্রেজেন্টেশন স্তর।
এই স্তর প্রেরক কম্পিউটার থেকে প্রেরিত বিভিন্ন সংকেত যুক্ত ডেটাকে প্রদর্শনযোগ্য বা ডেটা আকারে উপস্থাপিত করা, মানে সেটা যেন বোঝা যায়, সেটা যেন পড়তে পারি, সেই হিসাবে কি তৈরি করা। প্রেরিত সংকেত যুক্ত ডেটাকে প্রদর্শনযোগ্য বা ডেটার আকারে উপস্থাপিত করা। অর্থাৎ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট আমরা পড়েছিলাম তে প্রদর্শিত বা প্রিন্টার মুদ্রিত হয়, মানে যে ডেটাগুলো আসছে সেটাকে যেন আমরা পড়তে পারি এবং সেটাকে কি করতে পারি, প্রিন্ট আউট করতে পারি, এইভাবে তৈরি করা। এটা আমাদের প্রেজেন্টেশন লেয়ারের দায়িত্ব। সেশন লেয়ারের মতো এই লেয়ারও অ্যাপ্লিকেশন ইন্টারফেস ও গেটওয়ে ডিভাইস সমূহ কাজ করে, মানে এখানেও আমাদের অ্যাপ্লিকেশন ইন্টারফেস রয়েছে এবং আমাদের গেটওয়ে কিন্তু রয়েছে, কারণ সমস্ত কিছু গেটওয়ে থ্রুতেই আদান প্রদান হচ্ছে, সেজন্য কিন্তু দুটাই এখানে কাজ করছে। প্রেজেন্টেশন স্তরের মূল কাজগুলি কি? প্রেরক কম্পিউটার থেকে প্রেরিত বিভিন্ন সংকেতযুক্ত ডেটাকে দর্শনাকারে উপস্থাপিত করা, মানে যেন দেখতে পাই, বুঝতে পারি, সেভাবে প্রদর্শন করা। বিভিন্ন ধরনের কম্পিউটারে বিভিন্ন সংখ্যা পদ্ধতির ব্যবহার হয়। এই স্তর সব কম্পিউটারে বোধগম্য একটি সাধারণ সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, যেমন জেপিজি থেকে জিআইএফ পরিবর্তন অথবা অ্যাসকি থেকে ইবিসিডিআইসি পরিবর্তন এই স্তরে সম্পাদিত হয়। মানে কি, ভালো মতন তোমাদেরকে যদি বোঝায়, তার মানে কি, আমরা ধরে নাও কি দেখলাম যে আমরা হচ্ছে ইংলিশ ভাষায় আমরা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এবার যেমন আমরা জানি চায়নাতে চাইনিজ ল্যাঙ্গুয়েজই 95% ব্যবহার করা হয়, রাশিয়াতে রাশিয়ান ভাষায় 95% ব্যবহার করা হয়, সেরকম ধরে নাও ফ্রেঞ্চের ক্ষেত্রে বেশিরভাগ ফ্রেঞ্চই ব্যবহার করে, ফ্রেঞ্চরা ইংলিশও ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে ধরে নাও চায়নার বা আমরা রাশিয়ার কোনো ওয়েবসাইট ভিজিট করছি, সেটা তাদের দেশের ভাষাতেই লেখা রয়েছে, কিন্তু সেই ওয়েবসাইটটা তো আমরা পড়তে পারবো না, বা রাশিয়ার কেউ যদি আমাদের রাশিয়া ভাষায় কিছু লিখে পাঠায় সেটা তো আমরা পড়তে পারবো না। তাহলে প্রেজেন্টেশন স্তরের দায়িত্ব কি, সেটাকে আমাদের ভাষায়, মানে আমরা যে ভাষায় পড়ে বুঝতে পারবো সেটাকে পরিবর্তন করা। যেমন তোমাদেরকে অ্যাসকি কোড পড়িয়েছিলাম, যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। হ্যাঁ, তো এই সমস্ত জিনিস যেটা রিডেবল হয়, যেটা আমরা সাধারণ মানুষরা বুঝতে পারবো, সেভাবে রিপ্রেজেন্ট করাই হচ্ছে আমাদের হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের দায়িত্ব। এছাড়াও এই স্তর ডেটার গোপনীয়তা রক্ষা করার কারণকে, ডেটা সংকেতকে পাঠানোর জন্য গোপন কোড দ্বারা অনুবাদিত করা হয়, তাকে ডেটা এনক্রিপশন বলা হয়। ডেটা এনক্রিপশন তোমাদেরকে আগেও বুঝিয়েছিলাম পার্কের এক্সাম্পল দিয়ে। পার্কের ভিতরে কি থাকে, দুটো তোমার হচ্ছে বিস্কুট থাকে, সেটার উপরে কি দেওয়া থাকে, এটা হলো চকলেটের লেয়ার দেওয়া থাকে, তাহলে ভিতরের যে বিস্কুটগুলো আছে সেগুলো দেখা যায় না, তাহলে কোনো ডেটাকে যদি আমরা লক করে দিই সেটাকে বলা হচ্ছে ডেটা এনক্রিপশন, যাতে অন্য কেউ তথ্যগুলোকে না পড়তে পারে। আই হোপ ডেটা এনক্রিপশনটা বুঝতে পেরেছো এবং কিভাবে কনভার্সন হচ্ছে সেটাও তোমরা বুঝতে পেরেছো, বা কেন কনভার্সন হচ্ছে সেটাও তোমরা বুঝতে পেরেছো। আই হোপ তাহলে প্রেজেন্টেশন স্তর বা প্রেজেন্টেশন লেয়ার সম্পর্কে তোমাদের যা ডাউট রয়েছে সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি অ্যাকর্ডিং ইউর সিলেবাস বা অ্যাকর্ডিং তোমাদের যা যা লাগবে সেই হিসাবে। এবার আমাদের লাস্ট স্তর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার বা অ্যাপ্লিকেশন স্তর। ওএসআই মডেলের সপ্তম স্তর হচ্ছে অ্যাপ্লিকেশন স্তর। এই স্তরটি যেহেতু ব্যবহারকারী ও নেটওয়ার্ক সংযোগ স্তর, তাই এটি ব্যবহারকারীর সাথে সরাসরি সম্পর্কযুক্ত। পরীক্ষা কোশ্চেন আসতে পারে, ব্যবহারকারীর সাথে সরাসরি সম্পর্কযুক্ত স্তরের নাম কি? অ্যাপ্লিকেশন লেয়ার। তাই এই স্তর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে যেগুলো ব্যবহার করছি, গুগল ক্রোম, তারপরে ধরে নাও হোয়াটসঅ্যাপ, তারপরে ধরে নাও যে কোনো ধরনের অনলাইন সফটওয়্যার যেটা ব্যবহার করছি, ইউটিউব, এই প্রত্যেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এর সাহায্যে ব্যবহারকারী ইমেলের মাধ্যম বার্তা আদান প্রদান, এফটিপির মাধ্যমে প্রেরণ, মানে ফাইল যে ট্রান্সফার করছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ফাইল ট্রান্সফার করছি সেখানে এফটিপি প্রোটোকল ব্যবহার করা হয়, ফাইল ট্রান্সফার প্রোটোকল, সেটাও কিন্তু কাজ করছে অ্যাপ্লিকেশন লেয়ারে। ডেটাবেস পরিচালনা ইত্যাদি করতে পারে। এই সমস্ত কাজগুলো এখানে হয়। পরীক্ষায় শর্ট কোশ্চেনের মধ্যে আসতেই পারে ওএসআই মডেলের কোন লেয়ারতে এফটিপি প্রোটোকল ব্যবহার করা হয়, তখন তোমাদেরকে বলতে হবে অ্যাপ্লিকেশন লেয়ারে। অ্যাপ্লিকেশন স্তরের মূল কাজ হলো এই স্তর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্যে ব্যবহারকারী ইমেলের মাধ্যমে বার্তা আদান প্রদান করতে পারে। আমরা সরাসরি কোনো সফটওয়্যারের মাধ্যমে জিমেল ব্যবহার করতে পারি, ইয়াহু মেল ব্যবহার করতে পারি, রিডিপ মেল, হটমেল, হোয়াট এভার, যে কোনো মেল আমরা ব্যবহার করে তথ্য আদান প্রদান করতে পারছি। এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে ফাইল প্রেরণ,
ফাইল ডাউনলোড আপলোড ইত্যাদি কাজ করতে পারছি। প্রায় সমস্ত রকম ইন্টারনেট প্রোটোকল এফটিপি, এইচটিটিপি, টেলনেট এর কাজ উপরে এই 2 স্তরের ন্যায় এই স্তরে সম্পাদিত হয়। মানে কি এই সমস্ত কাজ এফটিপি, এইচটিটিপি, টেলনেট, হ্যাঁ, এইচটিটিপিএস, সিকিউর সেল, এই সবগুলো কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যেই কিন্তু হয়। আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি ওএসআই মডেল সম্পর্কে, ওএসআই মডেলের কাজ সম্পর্কে, ওএসআই মডেল কিভাবে কাজ করে প্রত্যেকটা লেয়ার সম্পর্কে। আই হোপ তোমাদেরকে বুঝতে পেরেছি। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কোথাও ডাউট থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিও। যদি তোমাদের ভিডিওটা কাজের লাগে তো ভিডিওটা লাইক করতে পারো। থ্যাংক ইউ। অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।